হযরতে আবু বকর মায়ার নবীর সামনে আইসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিল। নবী বলে, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে টের পাইলা? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবী কেমনে ঘুমাই আপনার বাহিরে রাইখা? আপনার শত্রুর অভাব নাই। বেঈমানেরা আপনাকে পাইলে মারবে, আমার ভয়। যদি আপনার গায়ে কাঁটার আসর ফুলের টোকা লাগে, এটা যদি আমি শুনি নবী, আমি কেমনে সহ্য করব? এই জন্য আমি ঘুমাই না। কখন আইসা আমারে ডাক দিবেন আর আমি সাড়া দিতে পারবো না, বেঈমানরা এই সুযোগে আপনারে মারবে। এই জন্য আমি আবু বকর বিছানায় ঘুমাই না। এই দরওয়াজার সাথে আমি এলান দিয়া দাঁড়ায় আছি আজ 6 মাস, রাত্রবেলা ঘুমাই না। ও পয়গম্বর চলেন, এখনই কি যেতে হবে মদিনায়? হ্যাঁ আবু বকর, মক্কা ছেড়ে এখন এই মদিনায় হিজরত করা লাগবে। আমার পিছু নিয়েছে বেঈমানেরা, তাড়াহুড়া কইরা। নবী হাঁটতে পারে না, কষ্ট হয়। তারপরও নবী যাইতে যাইতে একটা পাহাড়, জাবালে সুর, যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন কত উঁচু মানের পাহাড়। এখন তো কত পরিপাটি সিঁড়ি করা, তদানীন্তন সময় সিঁড়িও ছিল না। মায়ার নবী কেমনেই পাহাড় বাইয়া এত বড় উপরে উইঠা গুহার ভিতরে আশ্রয় নিল। নবীর কত কষ্ট হয়েছে, মায়ার নবী কত কান্না করেছে, কত ক্ষুধা পেটে নিয়া, কত ব্যথা কলিজায় নিয়া নবী উপরে উঠতেছে। হঠাৎ আবু বকরকে নবী ডেকে বলে, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘুমাতে চাই। আবু বকর তোমার রান মোবারকটা দাও। আবু বকরের রান দিছে, মায়ার নবীর মাথা আবু বকরের রানের উপরে রাইখা আবু বকর মাথার পাগড়ি রুমাল সিরিয়া ওই গর্তগুলো আটকায়া দিতেছে, যেন মায়ার নবীকে কোনো বিচ্ছু, কোনো সাপ আক্রমণ করতে না পারে, ঘুমের ডিস্টার্ব করতে না পারে। এই বলে হযরতে আবু বকর সিরিয়া সব গর্ত গলে আটকায়া দিছে। নবী তো আরামে ঘুমায়। আবু বকর মায়ার নবীরে এতদিন যেইভাবে দেখছে, এখন মায়ার নবীরে আসুদা মিটাইয়া মন ভইরা আজকে দেখে। কারণ নবীর দিকে তাকাইয়া রইছে, নবীও তার চেহারার দিকে তাকাইয়া ঘুমাইছে। হঠাৎ আবু বকর কি যেন হয়েছে, চোখের এক ফোঁটা পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়েছে। হঠাৎ নবী চমকে উঠেছে, ঘুম ভেঙ্গে গেছে। আবু বকরকে নবী বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আপনার কি কষ্ট হয়? না নবী, আবার কষ্ট হয় না। তাহলে কাঁদেন কেন? চোখে পানি কেন? আবু বকর বলে, নবী মনে হয় গর্ত থেকে একটা সাপ আমার পায়ে আঘাত করতেছে, দংশন করতেছে, এই জন্য বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী তাকায় দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের রং নীল বর্ণের হয়ে গেছে, বিষে ধরে গেছে। আবু বকর দুর্বল হয়ে গেছে। নবী আমার মুখের থেকে লালা বের করে ক্ষত স্থানে দেয়, আস্তে করে বিষ পানি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যায়। পাও সরাইছে, সাপ উইঠা নবীকে পাখা মেলে সালাম জানায়, ও পয়গম্বর
আমার ভাই, আবু বকরের সাথে আমার আচরণ মোটেও ঠিক হয় নাই, আমি ক্ষমা চাই। তবে নবী, আপনি তো কিছুক্ষণ পর এখান থেকে বিদায় হয়ে যাবে, ও পয়গম্বর, আপনাকে দেখতে পারবো না। আপনার মায়াবী নুরানি চেহারা দেখার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষায়, আপনি এখানে আসবেন জেনে বলে আমি অপেক্ষা করতেছি। ভাই আবু বকর গর্ত আটকায় দিছে, আপনারা দেখতে পারবো না। ও নবী, ক্ষমা কইরা দিবেন, আমার জীবন ধন্য হয়ে গেল আপনার চেহারা দেখা। এই বলে হযরতে আবু বকর বলে, ও পয়গম্বর, বেঈমানদের পায়ের আওয়াজ পাওয়া যায়, মনে হয় গুহার আশপাশে বেঈমানরা ঘুরতেছে। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তো এতক্ষণ রক্ষা করেছে, আমার আল্লাহই রক্ষা করবে। বেঈমানরা গুহার কিনারায় আইসা ডাক দিয়া বলে, এই গুহার ভিতরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় গুহায় থাকলে তাহলে এই গুহার উপরে কেমনে মাকড়সায় জাল বাইদা, কেমনে কবুতরে বাসা বাইদা ডিম পাইরা তা দেয়, এটা বহু আগের, এটা আজকের না, বহু আগের গুহা, এটাই নবী নাই, অথচ নবী তো এটার ভেতরেই। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, সারা দুনিয়ার বেঈমান এক হইয়াও তারে মারতে পারে না, ঠিক কিনা? অনেক লম্বা কথা। নবী মদিনায় চলে গেছে, মদিনার মানুষগুলি নবীরে বরণ করে নিছে, মদিনার মানুষগুলি মায়ার নবীরে মহাব্বতের নজর দিয়া তাকায়। কেমন তাকায়? কয় ক্ষুধার তোরা তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না। নবী যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া মেশক আম্বরের ঘ্রাণ। যদি অন্য কেউ যায় তো মনে করে এই রাস্তা দিয়া নবী কিছুক্ষণ আগে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সমস্যা হয়? ওই হুজুররা কই, নামাজ কততে? আপনাদের কষ্ট হয় না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠাইয়া ওই মদিনার মধ্যে পাঠায় দিল। মদিনায় যাওয়ার পর যারা মক্কার জমিনে নবীরে মারতে পারে নাই, তারা এখন আদা জল খায়া নামছে। কি আদা জল খাইয়া? বলে, মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গেছো, মদিনায়ও সুসারে শান্তিতে আরামে থাকতে পারবা না। যদি তুমি পুরুষ হয়ে থাকো, তোমার বাবা যদি আব্দুল্লাহ হয়ে থাকে, তাহলে আসো বদরের ময়দানে দেখা করো। আল্লাহ নবীর এটাকে বলতেছে, পয়গম্বর আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, আপনার সাথে কেউ নাই, আমি জানি, আমি তো আছি, আপনার ভয় নাই। বদরের ময়দানে দেখা করেন আবু জাহালের সাথে, আপনার দলে লোক নাই, তবে আমি জানি 313 জন মুসলমান আপনার কাছে আছে, তবে 313 জন মুসলমান 1000 বেঈমানের মোকাবেলায় বদরের মাঠে এখন বড় প্রয়োজন, ওরা ময়দানে দাঁড়ায় থাকতে পারবে না। আমি আল্লাহ নিজে আসমান থেকে ফিরিস্তা নামক ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী পাঠাইয়া ওদেরকে হটাইয়া আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরাইয়া দেব। সোজা মায়ার নবী বদরের মাঠে গেল। সংক্ষেপে বলতেছি, বদরের মাঠে যাইয়া নবী দোয়া করে আর বলে, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, হাতে নাই অস্ত্র, ঘোড়া, তলোয়ার, ঢাল, কিছু নাই মুসলমানের হাতে, দুটো
তলোয়ার, দুটো ঘোড়া ছাড়া আর কিছু নাই। বেঈমানরা সুসজ্জিত যুদ্ধের সাজে সাইজা সবাই চলে আসছে বদরের ময়দানে। বদরের ময়দানে আইসা মোকাবেলা করবে 313 জন মুসলমানের সাথে। আর যেই সমস্ত মুসলমানেরা বদরের মাঠে গেছে এদের স্বাস্থ্য অনেক ভালো, কয় না না 3 দিনের অনাহারি, তাও তো আবার রমজান মাসে 17ই রমজান বদরের ময়দানে যুদ্ধ লড়াই হলো। ওই ময়দানে সমস্ত বেঈমানদের মোকাবেলায় 313 জন মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, নবী আল্লাহ গো সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া উপায় নাই। ও আল্লাহ তুমি সাহায্য না করলে বেঈমানরা আমাদেরকে মেরে ফেলবে। কত কষ্ট করে, কত রক্ত ছড়াইয়া, কত না খাইয়া, কত মেহনত কইরা 313 জন মুসলমান বানাইলাম। এই 313 মুসলমান নিয়ে বদরের মাঠে আসলাম। বেঈমানেরা যদি এখন মাইরা ফালায় আমি অনেক বড় দুঃখ পাবো, কলিজায় ব্যথা পাবো। ও আল্লাহ গো তুমি সাহায্য করো। লড়াই শুরু হয়ে গেল বদরের ময়দানে। 313 থেকে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। নবী আমার ডেকে বলে, মুসলমানেরা তাকাইয়া দেখ, মুসলমানের প্রথম যুদ্ধে যারা শাহাদাত বরণ করলো আমি নবী ঘোষণা করলাম সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত শহীদ জান্নাতের মেহমান। এই জিতে আসলে বদরের থেকে বিজয়। সারা দুনিয়ায় তদানীন্তন সময় একটা রফ উঠে গেল। মুসলমান সংখ্যায় কম, বেঈমানেরা বেশি, তারপরেও পরাজয় বরণ করেছে। আবু জাহেল তো ওই ময়দানেই জাহান্নামী হয়ে গেল, মরে গেল। তাহলে জমিনের মধ্যে সারা দুনিয়ায় আলোড়ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেলাটা দেখাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অস্ত্র নাই, বোম নাই, রাইফেল নাই তদানীন্তন সময়, তলোয়ার নাই তদানীন্তন সময়, খঞ্জর নাই, ঢাল নাই। তো মুসলমান সংখ্যায় কম কিন্তু বেঈমানেরা বেশি। মনে রাখবা মুসলমানেরা, সংখ্যায় মুসলমান বেশি লাগে না। 313 জন মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো আওয়াজ তুলতে পারে গোটা পৃথিবীকে কম্পন ধরিয়ে দেওয়া সম্ভব। তাম পৃথিবী থরথর করে কাঁপবে, এখনো কাঁপবে। আসুন আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই। হওয়া যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হও। এই তো নবী বিজয় অর্জন করে মদিনায় গেল। কত মেহনত কইরা দিনের দাওয়াত দিয়া, ইসলামের কথা বইলা, হকের আওয়াজ দিয়া, অল্প দিনের ব্যবধানে নবীর সাথে একজনও নাই মুসলমান। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার মুসলমান? একজনও ছিল না, ছিল 313, হইল 313। সেখান থেকে 14 জন মাইনাস হয়ে গেল। আবার অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহর নবী কয় ভয় নাই, চিন্তাও নাই, এখন বাবার দেশে যাব। বাবার দেশে যাইয়া আমি নিজে ওখানে খানায় কাবা বাইতুল্লাহর ভেতর থেকে মূর্তি সরাইয়া ইবাদত শুরু করে দিব। যাবো না তোমরা? নবী আপনি যেখানে আমরাও সেখানে। তাই কালা হা, তাহলে চলো। কাতারে কাতারবদ্ধ হইয়া জিকিরে ফিকিরে সামনে আগাইতেছে। মক্কায় খবর হয়ে গেছে যেই মুহাম্মদকে আমরা তাড়ায় দিছি ওই মুহাম্মাদের দলে 10,000 মুসলমান এবার মনে হয় আমাদেরকে খতম করার জন্য, মক্কা দখল করার জন্য আসতেছে। তোমরা কি করবা? কয় না না, এটা তো হতে পারে না, মক্কায় ঢুকতে দিব না, রুখে দিব, রুখে দিব, রুখে দিব। তো রুখে দেবা বুঝলাম,
তাহলে কোন কাফেলা রুখতে চাও? এই 10,000 কাফেলা? কয় হ্যাঁ। কয় 10,000 কাফেলায় কে আছে জানো? কয় উমর আছে, উসমান আছে, আলী আছে, আবু বকর আছে। কয় তাই? কলে হ্যাঁ। কয় তাহলে আর বাধা দেওয়া যাবে না, কারণ এক উমরের ভয় সারা দুনিয়া থরথর করে কাঁপত। সম্ভব না। তাহলে কি করবা? ঢুকো, নবী ঢুকো, 10,000 মুসলমান নিয়ে ঢুকো। তো নবী ঢুকছে, কোন বেঈমানের বুকের পাটা নয়। মুসলমানদেরকে, মুসলমানের কাফেলাকে, নবীর কাফেলাকে, সাহাবীদের কাফেলাকে বাধা দিয়ে রাখবে পারে নাই। কিয়ামত পর্যন্ত হকের আওয়াজকে বাধা দিয়া জমিনের ভিতরে কেউ রাখতে পারবে না। আল্লাহর কসম, হকের বিজয় আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। হকের বিজয় হয়েছে, হকের বিজয় হচ্ছে, হকের বিজয় হবে। কিন্তু মাঝে মধ্যে দুই একটা লাশ ফালাইবে, বেঈমানরা লাশ ফালাইবে, লাশ। রাগ করতেছেন? রাগ করতেছেন? ফাঁকে একটু কথা কই। এতক্ষণ যে ওয়াজ করলাম সব তাবলীগী ওয়াজ, কথা বোঝেন নাই? তাবলীগী ওয়াজ করলাম, দাওয়াতি ওয়াজ করলাম। আমার কোন কথাটা উগ্র পাইছেন বলেন? মাথা ঝুলান কেন? বললে কি সমস্যা? উগ্র পাইছেন দুই একটা? আমি তো চেষ্টা করেছি ভালো ভালো, যেভাবে মানুষের মন দিল ঠিক হয়, মানুষ নবী প্রিয় হয়, আল্লাহ প্রিয় হয়, কোরআন প্রিয় হয়, ইসলাম প্রিয় হয়। কতজন? 1.25 লক্ষ। একজনও ছিল না, হইল 313, -14 বদরের মাঠে। অল্প দিনের ব্যবধানে হয়ে গেল 10,000। 10,000 থেকে এখন মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। নবী আরাফার ময়দানে গেছে বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। আরাফার ময়দানে যাইয়া মায়ার নবী বলে, আল্লাহ যেই দায়িত্ব নিয়া দুনিয়ায় আমারে পাঠাইছে, আমার দ্বারা কি দায়িত্ব পরিপূর্ণ আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনার বিদায়ের পর কেমনে দায়িত্ব পালন করা লাগবে গো নবী, এটাও আমাদেরকে শিখাইছেন। শুধু দায়িত্ব আপনি পালন করেন নাই, পরিপূর্ণভাবে করেছেন। নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছি, আমাকে যেই দায়িত্ব দিয়া আমারে দুনিয়ায় পাঠাইছেন, এই দায়িত্ব নাকি পরিপূর্ণ আদায় করেছি। আল্লাহ কয়, নবী টেনশন নাই, জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম লক্ষাধিক, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ করি নাই। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নূহ নবী, সুলাইমান নবী, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ করি নাই। আমি আল্লাহ আজকে আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দিন এখন পরিপূর্ণ নাকি অর্ধেক? হ্যাঁ, পরিপূর্ণ। দিন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই আনন্দ। কিন্তু একজন খালি কান্না করে, কান্না করে, কান্না করে। বয়োবৃদ্ধ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানের এক কোনায় যাইয়া গুনগুন 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 আওয়াজ করে কাঁদে।
এক সাহাবী দেখে, সবাই আনন্দ করে, আমাদের নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে, আনন্দের বিষয়, কান্নার বিষয় না। আপনি কাঁদেন কেন? বেরে এটা অন্তরের ব্যাপার, আমার মনে দুঃখ তাই কান্না করে সরাই। কয় বলবেন কি কেন কাঁদেন? কয় কাঁদি, তোমরা জানো না নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে, তার মানে একটা ঘর যদি মিস্ত্রি উঠাইয়া দেয়, ঘর উঠানো শেষ, মিস্ত্রির গন্তব্যে চলে যাবে। বাড়িতে কাজ করার জন্য লোক নিয়েছো, কাজ সমাধা হয়ে গেছে, এখন আর তোমার বাড়িতে লোক থাকবে না। নবীরে আল্লাহ পাঠাইছে দিন পরিপূর্ণ করার জন্য, তো দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমি আবু বকর বুঝতে পেরেছি মায়ার নবী বেশি দিন আমাদের মাঝে থাকবে না। যেখানে আমার নবী থাকবে না, সেখানে আমি আবু বকর নবীরে ছাড়া কেমনে থাকবো? যেখানে মায়ার নবী থাকবে না, সেখানে আমি আবু বকর নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব? এই বলে কান্না করতেছে। আল্লাহর নবী বলে, উম্মতের দল, দুটো বস্তু তোমাদের কাছে রেখে গেলাম। মান তামাসসাকা, আল্লাহর নবী বলেন দুটো বস্তু তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আমি আল্লাহর কোরআন, আর আমি নবীর সুন্নাহ। এ দুটো বস্তুর উপরে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, আল্লাহর কসম তোমাদেরকে শয়তান টলাইতে পারবে না। এই জমিনের মধ্যে এখনো কোরআন সুন্নাহ আছে না নাই? কোরআন আছে ঘরের ভিতরে, ঘরের কোরআনে ময়লা ধরে আছে, 5 বছর হয়ে গেছে, কোরআন যেখানে রাখছে সেখানেই আছে। একটা দিনের জন্য কোরআন খুলে না, বছরে খুলে না, রমজান মাস যায় রমজানেও খুলে না। যারা কোরআন পড়তে পারতো, কোরআন পড়তে তারাও আজকে কোরআন পড়া ভুলে গেছে। খালি মোবাইল মোবাইল মোবাইল, ঘুমের তন উঠলেই মোবাইল কই, রাস্তায় হাঁটলে মোবাইল কই। কারণ মোবাইলে দুটো জিনিসই আছে, ভালো মন্দ, খারাপও আছে ভালো আছে, গানও আছে ওয়াজও আছে, ইসলামিক গান আছে, আবার দুনিয়ার পসাগান্দা গানও আছে, কোরআন তেলাওয়াতও আছে। ভালো দিকটার উপরে নজর দাও না কেন, খারাপটার উপরে নজর দিয়া জীবনটা ধ্বংস করতেছো, ভালো জিনিসটা ছাইরা দিয়া কপাল ফুটতেছো। ভাই কি বুঝলেন ওয়াজে? আমাদের একে অপরের দাওয়াত দিতে হবে, নামাজের, হকের, ইসলামের, কোরআনের, নাকি? আপনি বাবা নামাজ পড়তেছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, মাথা খারাপ হয় না? এক বেলার খানা না খাইলে কয় তোর শরীর নষ্ট হয়ে যাবে, খাও না কেন? কিন্তু নামাজ যে চইলা গেছি, রুহের খোরাক যে চইলা গেছে, বাবার টেনশন হয় না, কষ্ট হয় না? কষ্ট হয় না। ও ভাই, একটু যদি তুমি চিন্তা করতা, এই ছেলের কারণে আমার জাহান্নামী হতে হওয়া লাগে, ছেলের কারণেও মেয়ের কারণেও বাবা মা জাহান্নামী হবে। যদি এই সন্তান বাবা মা যদি হকের আওয়াজ, দ্বীনি ইলম শিক্ষা না দেয়, হকের আওয়াজ না দেয়, হকের পক্ষে না চলায়, সন্তান কিয়ামতের ময়দানে বলবে আমারে ধইরো না গো আল্লাহ, আগে আমার বাবা মারে ধরো। কেন আমারে শিখায় নাই? এই জন্য আগে বাবা মা ধরবে। একটা ভাই 5টা ছেলে মেয়ে, একটারেও আপনি আলেম বানাইলেন না, আপনি কেমন মুসলমান? ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তার বানাইলেন, ডক্টর বানাইলেন, প্রফেসর বানাইলেন, একটা হাফেজ বানাইলেন, আপনি কেমন মুসলমান? আপনার তো উচিত ছিল যাক 3টা এদিক ওদিক গেছে গা, একটারে আলেম বানাই, তো মরণের সময় তো অন্তত পক্ষে কাজে লাগবে। ও যদি
যদি গরিবও থাকে, মসজিদের মুয়াজ্জিনিও করে, ও মসজিদের ইমামতিও করে, এটারে নালে 4টার ভিতর থেকে একটা ফালায় দিলাম, এটার কামাই আমার খাওয়া লাগবে না। কিন্তু দেখা যায় তাদের আশায় লক্ষ কোটি টাকা খুয়াইছে, এরা এক বেলা খানা খাওয়ায় না, কিন্তু এই মসজিদে ইমামতি করে, এটার দ্বারেই শেষ পর্যন্ত এই বাবা মার থাকতে হয়। যেটারও অবহেলা করছে এটা এখন ভালো পাত্র, এটা দুনিয়াতেও যেমন লাগবে, মরণের পরেও লাগবে, কবরেও লাগবে, হাসরে মিজানে সব জায়গায় লাগবে। তেমন একটা ছেলে খালি বেগারি হুজুর দাওয়াত দিয়া জানাজা পড়ায়, দাদারটা পড়ায়, নানারটা পড়ায়, দাদুরটা পড়ায়, নানুরটা পড়ায়। নিজে চিন্তা করছে এত ইমাম থাকতে আবার অন্য ইমাম কেন? ও ভাই, তোমার জানাজা যদি তোমার ছেলে পড়ায়, তোমার মতো ভাগ্যবান বাবা আর পৃথিবীতে কেউ নাই। ইমাম সাহেব 6 মিনিটের জানাজা 3 মিনিটে শেষ, কারণ দাওয়াত আছে আর একটা। কি খারাপ লাগতেছে? ইমাম সাহেব 6 মিনিটের জানাজা 3 মিনিটে পড়াইয়া দৌড়। আবার নিজের সন্তান যদি বাবা মার জানাজা পড়ায়, সমস্ত কাজকর্ম কুরবানি দিছি, আমার মা নাই, আমার বাবা নাই, কবরের কাছে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে মোনাজাতে কান্না করা লাগবে আর বলা লাগবে, আল্লাহ যেই মা বাবা এত কষ্ট করে আমারে আলেম বানাইছে, নিজেরা 3 বেলা না খাইয়া 2 বেলা খাইয়া 1 বেলার টাকা মাদ্রাসায় দিছে, আমারে মানুষ বানাইছে, আলেম বানাইছে, আল্লাহ এই মা বাবারে তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না, জাহান্নামের সাপ দিয়া মা বাবার কবরে কামড়াইও না। তোমারে কিছু দিতে না পারলেও সলিড একটা দোয়া দিয়া দিবে, যেই দোয়ার মাধ্যমে বাবা মার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কম হলেও 2-1 জন ঘরের ভেতরে, ফ্যামিলির ভিতরে 2-1 জন আলেম হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন।